দেখুন বন্ধুরা, আজকের এই ম্যাঙ্গো কাপ আইসক্রিমগুলো কতটা দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো বন্ধুরা, এই প্রচন্ড গরমে তো আইসক্রিম খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর এই পাকা আম এসেছে না, তো বাড়িতে আপনারা একবার এই পাকা আমের আইসক্রিম বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগবে। আর এই পাকা আমের আইসক্রিম কিন্তু খুবই ঝটপট হয়ে যায় আর উপকরণ খুবই কম লাগে। আর আজকে আমি কিন্তু ম্যাঙ্গো কাপ আইসক্রিম বানাবো। তো তার জন্য এখানে আমি নিয়েছি দুটো পাকা আম। তো আম দুটো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি আমগুলো ছাড়িয়ে আর কেটে নেব। তো আমগুলো এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এই দুটো আম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এবার এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। আর এখন আমি কেটে নিয়ে আমগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু কিশমিশ। আর দিয়ে দেব 6-7টার মতো কাজু। আর এখন আমি সমস্ত কিছু মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, সমস্ত কিছু মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখুন, এইরকম পেস্ট করে নিয়েছি। তবে কাজু কিশমিশটা কিন্তু একদম পেস্ট হয়নি, একটু গোটা গোটা আছে। তো এইরকমই থাকবে। আর এইরকম থাকলে তো আইসক্রিম যখন খাবেন মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। আর এবার এখন আমি উনুনটা জেলে দেব। তো উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর 500 গ্রাম দুধ নিয়েছি। আর এখন আমি দুধটা কড়াতে দিয়ে দিচ্ছি। তো দুধটা আগে থেকে ছেঁকে রেখেছিলাম। আর এখন আমি কড়াতে দিয়ে দিলাম। আর দুধটা একটু উষ্ণ গরম হয়েছে। আর এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটা দিলে তো আইসক্রিমটা বন্ধুরা দুর্দান্ত খেতে লাগবে। তো আপনারা না চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। আর এই গুঁড়ো দুধ দিয়ে একবার এরকম আইসক্রিম বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে খেতে। তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা গোটা চিনি ব্যবহার করতে পারেন। আর 100 গ্রামের মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। তো আম কেমন মিষ্টি সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। আর এদিকে আমি আগে থেকে 1 হাতা দুধ কিন্তু কাটিয়ে নিয়ে রেখেছিলাম। তো এটা ঠান্ডা দুধ। আর এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। তো আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আর এখন আমি দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নেব। আর আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তো আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার বলুন আর কাস্টার্ড পাউডার সবসময় কিন্তু ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলে নেবেন। গরম জল আর গরম দুধে গুললে তো এটা কিন্তু ডেলা ডেলা হয়ে যাবে। তো দেখুন, কাস্টার্ড পাউডারটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এদিকে দুধটাও কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এখন আমি এই কাস্টার্ড পাউডার মিশিয়ে দুধটা দিয়ে দেব। তো কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর কাস্টার্ড পাউডার দিলে তো দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে কিন্তু আরো 2 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন, কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে তো দুধটা কিন্তু আগের থেকে কতটা ঘন হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব।
আর এখন আমি এই দুধটা কিন্তু ঠান্ডা করে নেব। আর এই গরম অবস্থায় আমের পাল্প কিন্তু দিতে যাবেন না। তো আম যদি একটু টক হয় তো এইরকম গরম দুধে দিলে তো অনেক সময় কিন্তু কেটে যেতে পারে। তো সেই জন্য আমি ঠান্ডা করে নিয়ে তারপর আমের পাল্পটা দেব। আর দুধটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি এই আমের পাল্পটা দিয়ে দেব। আর এখন আমি দুধের সাথে আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নেব। তো একটা ব্লেন্ডার দিয়ে আমি দুধ আর আমের পাল্পটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন দুধ আর আমের পাল্পটা আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন একদম স্মুথ ভাবে মেশানো হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু আমি ম্যাঙ্গো কাপ আইসক্রিম বানাবো তার জন্য এরকম প্লাস্টিকের ছোট কাপ নিয়ে নিয়েছি। তো এখন আমি এই মিশ্রণটা এই কাপের মধ্যে ভরে নেব। আর এইভাবে প্রত্যেকটা কাপে আমি ভরে ভরে দিয়ে দেব। তো দেখুন মিশ্রণটা প্রত্যেকটা কাপে আমি এইভাবে ভরে ভরে দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। আর তবে কিন্তু এগুলোর উপরে একটা ঢাকা দিয়ে রাখতে হবে, তা না হলে তো এই আইসক্রিমের উপরে বরফ জমে যাবে। তো একটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে আমি তো এখন আমি বিকালে বানাচ্ছি, তো সারা রাত রেখে দেবো। আর কালকে বার করে দেখাবো কেমনই ম্যাঙ্গো কাপ আইসক্রিম হয়েছে। তো আইসক্রিমগুলো আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখেছিলাম আর আজকে বার করে নিয়ে চলে এসেছি। তো এখন দেখাবো কেমনই ম্যাঙ্গো আইসক্রিমগুলো হয়েছে। আর দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কতটা দারুণভাবে একদম জমে গিয়েছে। তো দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ম্যাঙ্গো কাপ আইসক্রিমগুলো। দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম কতটা সুন্দরভাবে জমে গেছে একেবারে টাইট হয়ে। আর এখন তো আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো আইসক্রিমের কাঠি আমার কাছে নেই, তো চামচ দিয়ে দেখাচ্ছি। দেখুন কত টাইট হয়ে জমে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমগুলো। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, অসাধারণ সুন্দর খেতে হয়েছে। আর এই গরমে তো আপনারা বাড়িতে কিন্তু একবার হলো এইভাবে আম দিয়ে এই আইসক্রিমটা বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে খেতে। আর বাড়িতে যদি এরকম আইসক্রিম বানাতে পারেন তো দোকান থেকে কিন্তু আইসক্রিম কিনে খাওয়া কোনো প্রয়োজনই হবে না। এই ম্যাঙ্গো কাপ আইসক্রিমগুলো তো বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।